বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থী, এইচএসসি আইসিটি ক্লাস আজকে 8 নম্বর ক্লাস। এটি আমাদের টোটাল 8টা ক্লাস হবে সংখ্যা পদ্ধতির উপরে। তো 8টা ক্লাসে কিন্তু তুমি যদি ভালো করতে চাও এইচএসসিতে আইসিটিতে সংখ্যা পদ্ধতিতে ভালো করতে চাও তাহলে মাস্ট বি তোমার কি করতে হবে, এইচএসসি আইসিটি ক্লাস 8 নম্বর ক্লাস 5 থেকে ক্লাসগুলো করতে হবে। আজকে আমরা বেসিক ক্লাস একটা দিছিলাম, হয়তো 5 নম্বর না 6 নম্বর 4 নম্বর ক্লাসে ছিল বেসিক, ঠিক আছে। আজকে আমরা বেসিক নিয়ে আরেকটু আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? বেসিক নিয়ে আরেকটু আলোচনা করব। এখন বেসিক নিয়ে আরেকটু আলোচনা কি, দেখো অনেক সময় আমাদের এমসিকিউ তো আসে বা ক নম্বরে আসে, এমসিকিউ তো অথবা কি ক নম্বরে আসে যে হ্যাঁ 1 + 1 = কত 1, এটা কিভাবে হইতে পারে? 1 নম্বর সমাধান। হ্যাঁ খ নং আরেকটা প্রশ্ন আসতে পারে 3 + 5 = 10। হ্যাঁ ঘ নং আরেকটা প্রশ্ন আসতে পারে 7 + 9 = 10, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আসতে পারে ঘ 1 + 1 = কত 10। তো এই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর সমাধান আমরা আজকে করব, একদম সিম্পল বিষয়, ঠিক আছে। তো দেখো এর আগে কিন্তু আমাদের 6 নম্বর ক্লাসে হয়তো আমরা কি করছিলাম, যোগের ক্লাসটা করছিলাম। তো যোগের ক্লাসটা তোমরা দেখে আসবা, না দেখলে এটা বুঝবা না। তো এখানে প্রথম প্রশ্নটা যদি আমি সমাধান করি, কি বলছে 1 + 1 = কি 1। তো 1 + 1 = যদি 1 আবার প্রুফ করতে হয় তাহলে কিভাবে করব? লিখবা যে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড নিতে পারো অথবা অন্যভাবে নিতে পারো, ঠিক আছে। 1 + 1, তো 1 + 1 হ্যাঁ = কত 1 হবে, তো ফলাফল 1 হবে। সরাসরি লিখবো 1 + 1 = কি 1। এখন কিভাবে 1 + 1 শেষে লিখে দিবা যে আমরা জানি, আমরা অথবা তুমি ইচ্ছা করলে এনে এই কাজটা করতে পারো 1 + 1 = কত 1। আমরা জানি বুলিয়ান উপপাদ্যে, বুলিয়ান উপপাদ্যে একের সাথে যত কিছু যোগ করা হয়, যত কিছু যোগ করা হয় ফলাফল 1 হয়। তার মানে বুলিয়ান উপপাদ্যের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু এটুকু আনসার করলে কি হয়ে যেত, তোমার আনসার হয়ে যেতেছে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড দেওয়ার দরকার নেই, তুমি লিখতে পারো সুতরাং 1 + 1 = কি 1 কখন বুলিয়ান উপপাদ্যে। খালি উল্লেখ করে দেব যে বুলিয়ান উপপাদ্যে 1 এর সাথে যত কিছু যোগ করা সব কি 1। যেমন বুলিয়ান উপপাদ্যের নিয়ম অনুসারে যদি লিখি 1 + 1 + 1 কি হবে 0 হবে, 1 হবে, ঠিক আছে। আমি যদি লিখি 1 + a কি হবে 1 হবে। আমি যদি লিখি 1 + 3 বুলিয়ান উপপাদ্যে 1 হবে, ঠিক আছে। আমি যদি লিখি 1 + তোমাদের কোনো একজনের নাম মানে রহিম, আমি তো 1 এর সাথে রহিম যোগ করি তাহলে কি করবে 1 বানাবে। কেন বানাবে? বুলিয়ান উপপাদ্য। ক্লিয়ার? আচ্ছা আমার ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। এরপরে দেখো আমার খ থেকে বলছে, খতে বলছেন যে এটা একটু কঠিন মনে হতে পারে 3 + 5 = 10 প্রুফ করতে হবে। তো একটু দেখো সরাসরি তোমরা বলে দিবা, প্রথমেই বলে দিবা যে 3 আনসার লিখবা, 3 + 5 = 10 হবে অক্টাল সংখ্যায়, অক্টাল সংখ্যায়। 3 + 5 = 10 হবে কোথায়? অক্টাল সংখ্যায়। প্রশ্ন আসতে পারে না স্যার আপনি কেমনে বুঝলেন যে 3 + 5 = 10 অক্টাল সংখ্যা? অঙ্ক করছেন না কোনো কিছু না, অথচ বলে দিয়েছেন কি 3 + 5 = 10 হয়ে গেছে। এটা কেমনে পসিবল? এটা কিভাবে পসিবল আমি তোমাদের দেখাই। দেখো তুমি একটু দেখো, চিন্তা করো, হ্যাঁ এটা কেন লিখবা? আমি লিখি 3 + 5 = কত? আমরা দশমিক সংখ্যায় কত পাই? 8 পাই। 3 + 5 = কত পাই? 8 পাই। এখন 8 কার ভিত্তি? 8 হচ্ছে অক্টালের ভিত্তি। তার মানে 3 + 5 যদি তুমি অক্টাল সংখ্যায় যোগ করো তাহলে 10 পাবে। কথা বুঝছো? যাবে আমি প্রথমে লিখে দিয়েছি 3 + 5 = 10 হবে অক্টাল সংখ্যা। আমি ধরে যাচ্ছি, ঠিক আছে। আবার দেখো এই যে 3 + 5 = 10 অক্টাল সংখ্যা, তাহলে কি অক্টাল যোগ করলে 8 8 যার ভিত্তি লাগে মিলে যাবে, ওই সংখ্যায় 8 এর রূপান্তর করলে কি পাওয়া যাবে? 10 পাওয়া যাবে। তাহলে আমি এখন প্রমাণ করতে পারি, প্রমাণ 3 প্রথমে লিখব কি 5 + 3 অথবা 3 + 5, আমি ভিত্তিতে দেব 8, আমি অক্টাল সঙ্গে যোগ করতেছি। 3 আর 5 কত 8, 8 কি বসাতে পারি না, কারণ আমি যে 6 নম্বর ক্লাসে কিন্তু যোগ করছি, হ্যাঁ তুমি দেখতে পারো।
3 + 5 কত 8, আমি 8 বসাইতে পারি না। কেন বসাইতে পারি না? কারণ আমি জানি 8 অক্টাল সংখ্যায় নাই। তো 8 কে কি করতে হবে? আমার এই দিক দ্বারা ভাগ করতে হবে। 8 একে 8, ভাগশেষ 0, ভাগশেষ নিচে বসবে আর ভাগ করলে 1 সামনে আসবে। সামনে যদি কোনো সংখ্যা নেই তাহলে কত হচ্ছে 10। তো এই যে দেখো অক্টাল সংখ্যায় কত 5 + 3 = কত 10, আর 5 + 3 = 10। হ্যাঁ, প্রমাণিত। সুতরাং 3 + 5 = 10, এনে বৃত্তি দিব অক্টাল সংখ্যায়। অক্টাল সংখ্যায় প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত লিখতে পারো অথবা এনে সমাধান করতে পারো। ঠিক আছে, এরপরের অপশন আমার 2 নম্বর অপশন শেষ। গ নম্বর অপশনে কি বলছে আমারে যে 7 + 9 = 10 কোন সংখ্যায় হবে? সরাসরি লিখে হবে হেক্সাতে, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কি হবে? 3 + 5 = 10 কেমনে হবে? দেখো আমরা জানি দশমিক সংখ্যা 7 + 9 = কত হয়? 7 আর 9 16। এখন 16 কার ভিত্তি? 16 হেক্সার ভিত্তি। তা আমি যদি এখানে 7 + 9 = 16, 16 যেহেতু হেক্সার ভিত্তি, তা আমি যদি এই 16 এর হেক্সাতে রূপান্তর করি, হেক্সাতে ট্রান্সলেশন করি, তাহলে 7 + 9 = কত পাবো? 16 পাবো। ঠিক আছে, 7 + 9 = 16 পাবো। তো এখন আমি এখানে প্রমাণ করব। হ্যাঁ, প্রমাণ কি? আমি কোথায় যোগ করব? এটা হেক্সাতে যোগ করব। 9 + 7। হ্যাঁ, কোথায় যোগ করব আমি যোগটা? হেক্সাতে। 9 + 7, 7 আর 9 কত? 16। এই যে 16, 16 কি এখানে বসাইতে পারি না? কারণ 16 তে হেক্সাতে নাই। 16 এর মান কত? 1 পর্যন্ত, লাস্ট সংখ্যা 15 পর্যন্ত। তো আমি 16 তে ভাগ করে দিই। 16 কে 16, ভাগশেষ কত? 0। এই ভাগশেষ 0, ভাগফল সামনে বসবে এই যে 1, তাহলে কত হচ্ছে? 10। সুতরাং প্রমাণ করা হলো যে 9 + 7 বা 7 + 9 = কি 10। কোথায়? হেক্সাডেসিমাল। ঠিক আছে, হেক্সাডেসিমাল। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলছে? হ্যাঁ, এরপরে আমাদের কি বলছে একটু যে হ্যাঁ, এরপর এটা বলছে কি 1 প্লাস, ঘ নম্বর প্রশ্ন, 1 + 1 = 10 কোন সংখ্যা হবে বলো তো, একটু কমেন্ট করে জানাও। 1 + 1 = 10 কোন সংখ্যা হবে? তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, 1 + 1 = কোন সংখ্যা হবে? আমি এটার উত্তর অপেক্ষায় থাকবো। 1 + 1 = কত? 10 হবে। কোন সংখ্যায় হবে? একটু প্রুফ করে দিও। ঠিক আছে, তো এই হলো আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বেসিক ক্লাস। কি একটা মোস্ট ইম্পর্টেন্ট বেসিক ক্লাস। আচ্ছা, আরেকটু দেখবো, আরেকটু বিস্তারিত জানবো যে এটা মধ্যে কি কি থাকে, বুঝছো? আরেকটু জানবো। যেমন মনে করো অনেক সময় ধারা আসে, এমসিকিউ কি আসে? ধারা আসে। ঠিক আছে, তো যদি ধারা আসে তাহলে কি হবে দেখো। ধারা আসলে যে দেখা গেছে 3 + 5 + 7 + 7, হ্যাঁ, এর পরের সংখ্যা কত? সংখ্যা কত? কোন সংখ্যায়? অক্টাল সংখ্যায়। অক্টাল সংখ্যায়, অক্টাল সংখ্যায়। তার মানে 3 + 5 + 7, হ্যাঁ, প্লাস ডট ডট, এরপরের সংখ্যা কত? অক্টাল সংখ্যা। তো দেখো আমার একটু কমোটা দেখতে হবে। 3 + 5 + 7, হ্যাঁ, তাহলে ব্যবধান কত? 2। ব্যবধান কত? 2। তা আমি যদি পরের সংখ্যাটা নির্ণয় করতে চাই দশমিক সংখ্যায়, সাথে সাথে 2 যোগ করলে কত? 9। এখন আমরা বলছি কোন সংখ্যা হবে? অক্টাল সংখ্যায়। এখন অক্টাল সংখ্যায় তো 9 নাই, আছে না। তাই আমি এখানে 9 রেখে করব অক্টালে রূপান্তর করে এখানে বসাবো। তাহলে আমি পরের সংখ্যাটা পাইতেছি 9। 9 টা যদি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে অক্টালে ভিত্তি 8 দ্বারা ভাগ করতে হবে। 8 একে 8, ভাগশেষ কত? 1, ভাগফল কত? 1। তাহলে কি পাইতেছি? 9 এর মান পাইতেছি কত? ভাগশেষ ভাগফল যদি পাশাপাশি বসাই তাহলে 11। তাহলে আমার কি 3 + 5 + 7 এর পরের সংখ্যাটা কত? 11। কত? 11। কত? 11। হ্যাঁ, 11 ডট ডট, পরের সংখ্যাটা কত? 11। ঠিক আছে, তো এখন দেখো আরেকটু দেখো। হ্যাঁ, অনেক সময় আরেকটা অঙ্ক থাকে যে আমার এরকম থাকে, এই যে ক্রমটা এটা আউটলে আসতে পারে। আবার দেখো এরকম আসতে পারে, যেমন c + a + bc + de, হ্যাঁ, প্লাস এর পরের সংখ্যা। পরের সংখ্যা, ঠিক আছে, এর পরের সংখ্যা কি? তো a + c + e
ডট ডট প্লাস এর পরের সংখ্যাটা কি হতে পারে। এরপরের সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে মান কত। তো আমি জানি এর মান 10, বি এর মান 10 11 12, সি এর মান 14, ঠিক আছে। তারপর ক্রম অনুযায়ী আমি কি পাইতেছি, ব্যবধান কত 2, ব্যবধান 2। তাহলে পরের সংখ্যাটা কত হবে, 14 এর সাথে 2 যোগ করলে কত হবে 16। কিন্তু 16 তোমার হেক্সাতে নাই, তারপর 16 এর হেক্সার মান বসাইতে হবে। 16 এর হেক্সার মান বসাইতে গেলে 16 এর কত দ্বারা ভাগ করতে হবে, ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। তা আমি যদি 16 এর 16 দ্বারা ভাগ করে দিই, 16 কে 16 ভাগ শেষণ ভাগ করলাম কত হইতেছে 11, কত হইতেছে 11। তাহলে পরের সংখ্যাটা কত হবে 11। পরের সংখ্যাটা কত হবে 11। আমি বলতে পারি স্যার 11 এর দিকে আমি এ লিখতে পারি, এই যে 11 তো নাই, তাহলে আমি কি এ লিখতে পারি? হ্যাঁ, এ লিখতে পারি না, কিন্তু আমার সরাসরি 11 আসবে, কারণ আলাদা সংখ্যা যেহেতু 11 আসবে। এখানে যদি 11 থাকতো তখন আমি কিন্তু এখানে 11 এর জায়গায় এ লিখতে পারতাম, ঠিক আছে। আর ভাগ করলেন ভাগশেষ যেহেতু হচ্ছে তাহলে 11। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আরেকটু বেসিক থাকে, যেটা তোমাদের এমসিকিউ থাকে, যে মনে করো 37 অক্টাল এর পরের সংখ্যা ও পূর্বের সংখ্যা কি, পরের সংখ্যা ও পূর্বের সংখ্যা, ঠিক আছে। তো 37 11 এর 37 অক্টাল সংখ্যা আছে, পরের সংখ্যা পূর্বের সংখ্যা। সরাসরি মনে রাখবা পরের সংখ্যা বের করতে হলে যোগ 1। আমি যদি পরের সংখ্যা বের করতে চাই তাহলে 37 প্লাস 1, ঠিক আছে। পরের সংখ্যা বের করতে গেলে 37 প্লাস 1, 37 এর সাথে 1 যোগ করতে হবে। যেমন মনে করো আমার যদি 5 6 একটা দশমিক সংখ্যা থাকে, তাহলে পরের সংখ্যা কি হবে, হ্যাঁ 5 50 56, পরের সংখ্যা কত হবে 57, হ্যাঁ পরের সংখ্যা কত হবে 58। তাহলে পরের সংখ্যা বের করতে গেলে আমার যোগ করতে হয়, আর পূর্বের সংখ্যা বের করতে গেলে বিয়োগ করতে হয় 1, ঠিক আছে। তো দেখো 1 আর 7 কত 8, আমি কি 8 বসাতে পারি, অক্টাল সংখ্যা 8 বসাতে পারি না। তাহলে 8 এর আমি মান বের করে নিব, 8 একে 8 ভাগশেষ 0, বসালাম 0, হাতে 1, 1 আর 3 কত 4, আমি 4 বসাতে পারি। তার মানে 37 এর পরের সংখ্যা কত, 37 অক্টাল এর পরের সংখ্যা 40। 37 অক্টাল এর পরের সংখ্যা কত 40। আজকে কিন্তু আমাদের 8 নাম্বার ক্লাস, সরি এটা আমাদের ক্লাসটা মানে এটা 9 নাম্বার ক্লাস চলতেছে, ঠিক আছে, 9 নাম্বার ক্লাস চলতেছে। তো দেখো 37 8 পরের সংখ্যা। এরপরে এটা এরকম আসতে পারে যে AF 16 এর পরের সংখ্যা, তাহলে কি হবে AF প্লাস কি 1, AF প্লাস 1, F এর মান কত 15, 15 এর কত 16, তাহলে আমি 16 তো লিখতে পারি না। তো 16 এর কি করব, 16 লিখতে পারি না, কারণ 16 তো হেক্সার ভিতরে নাই। তো আমি 16 এর হেক্সাতে রূপান্তর করব, হেক্সাতে রূপান্তর করতে গেলে আমার ভিত্তি 16 দ্বারা ভাগ করতে হবে। 16 কে 16 ভাগশেষ 0, হাতে 1 আসলে এদিকে। এ আর 1 কত, এর মান 10 আর 1 কত 11, 11 এর জন্য আমি কি লিখতে পারি b। তাহলে আমার কি আছে AF এর পরের সংখ্যা কি b0। আর যদি বলে পূর্বের সংখ্যা, তাহলে কি হবে AF -1, পূর্বের সংখ্যা মানে বিয়োগ 1, 15, F এর মান কত 15, 15 থেকে 1 বিয়োগ করলে থাকে কত 14, 14 এর জন্য আমি কি লিখতে পারি e, 14 এর জন্য কি লিখতে পারি e। হ্যাঁ, আর এখানে দেখো ai, তাহলে পূর্বের সংখ্যা ai আর পরের সংখ্যা কত, হ্যাঁ পরের সংখ্যা হইতেছে আমার b0, ঠিক আছে। তো পরের সংখ্যা পূর্বের সংখ্যা ক্লিয়ার। যদি তোমরা এই ক্লাসগুলো পারো তাহলে অবভিয়াসলি দেখা গেছে যে তোমরা আইসিটিতে একটা ভালো মার্ক নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমাদের বেসিক ক্লাস, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে আইসিটি সংখ্যা পদ্ধতির উপরে বিভিন্ন বোর্ড প্রশ্ন সলভ করব, ঠিক আছে। আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন সলভ করব। আশা করি প্রতিনিয়ত তোমরা ক্লাসগুলো করলে ভালো একটা বেনিফিট তোমাদের চলে আসবে, ঠিক আছে, একটা চেঞ্জ চলে আসবে। আরেকটা যে কথা আমি তোমাদেরকে বলবো, দেখো বর্তমানে রেজাল্টের যে অবস্থা, যদি পড়াশোনা করতে ভালো করে পড়াশোনা করো, আর যদি মনে করো যে না আমি পড়াশোনা তেমন বেশি করলাম না বা আমার ইচ্ছে নাই কোনো রকম পড়াশোনা, তাহলে আমি মনে করবো সময় লস করো না, এটারে পার্ট টাইম হিসেবে ধরে তুমি অন্য একটা কাজ শুরু করো, কারণ জীবনটা খুব কঠিন, ঠিক আছে। যারা পিতামাতার সাপোর্ট আছে এদের তো সহজ, কিন্তু বিশেষ করে যাদের পিতামাতার সাপোর্ট আর থাকলেই বা কি, পিতামাতার সাপোর্ট থাকলেই বা কি, তোমার যোগ্যতা তো তোমার অর্জন করতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।